কিন্তু আমার এই যে গেট বন্ধ করে দিয়েছেন ভাই, এটা দেশের আইনে অপরাধ। মৌখিক পরীক্ষা ইচ্ছাকৃতভাবে স্থগিত করার অভিযোগে পেট্রোবাংলার সামনে অবরোধ কর্মসূচি পালন করছেন চাকরি প্রত্যাশীরা। তারা রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অবস্থিত পেট্রোবাংলার অফিসের প্রধান ফটকের সামনে বসে আন্দোলন করছে। এতে করে পেট্রোবাংলার ভিতরে আটকা পড়েছে শত শত কর্মকর্তা কর্মচারীবৃন্দ। আজ রোববার বেলা 11টা থেকে তারা এই কর্মসূচি পালন করছেন। অবরোধ কর্মসূচি থেকে আন্দোলনকারীরা বলছেন, পেট্রোবাংলার অধীনস্থ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্ব খাতে 17 ক্যাটাগরিতে কর্মচারীর পদে নিয়োগের ক্ষেত্রে বারবার অজুহাত দেখিয়ে মৌখিক পরীক্ষা স্থগিত করা হচ্ছে। তো আমাদেরকে তারা আশ্বস্ত করছে ডিসেম্বরের মধ্যে তারা আমাদেরকে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করে ভাইবার ডেট দেবে এবং সম্পন্ন করে আশ্বাস দিয়েছে, কিন্তু তারা কোনো লিখিত স্টেটমেন্ট দেয় নাই। তো এমন তো অবস্থায় আমরা লিখিত স্টেটমেন্ট দেয় নাই। আমাদের আজকের কর্মসূচি এ পর্যন্ত এখানে সমাপ্ত করব। যদি এই তারিখের মাঝে ডিসেম্বরের মাঝে আমাদের যদি কোনো তারা প্রতিক্রিয়া না জানায়, কোনো ফলাফল না পাই, সেক্ষেত্রে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনের দ্বারস্থ হব। 23 তারিখ মানববন্ধনে আসার পর কি ধরনের কথা তারা বলেছিলেন যে খুব দ্রুত ওই সপ্তাহের মধ্যে তারা এই বিষয়গুলো আমাদেরকে অবহিত করবে। সেজন্য তারা আমাদের প্রতিনিধিদের নাম্বারও নিয়েছিলেন, ইভেন আমরাও পাল্টা নিয়েছিলাম যে আমরা খোঁজখবর রাখবো, তারা যদি এই বিষয়টা জানায় তা আমাদের এখানে আর আসার দরকার নাই। কিন্তু লজ্জাজনক বিষয় যে তারা এই বিষয়টার এখনও প্রতিকারের জন্য যথেষ্ট তারা ব্যবস্থা গ্রহণ করে নাই, যার জন্য আমরা আজকে যে অবস্থান কর্মসূচিটা দিয়েছি, একটু আগে আমাদের স্যার মহোদয় যে বিবৃতি দিয়েছেন কিছুটা আমাদের কাছে সন্তোষজনক মনে হইলেও, যেমন তারা ডেট দিবেন বিষয়টা সন্তোষজনক, কিন্তু অসন্তোষজনক বিষয়টা হচ্ছে উনি বলতেছে বন্যা পরিস্থিতি অনেক আগে হয়েছে। তারপর এখন যারা 29 জন যে ভাইবা প্রার্থী আছে তারা তো তাদেরকে বলে নাই যে আপনারা বন্যার কারণে পরীক্ষাটা বন্ধ রাখেন। আন্দোলনকারীদের তোপের মুখে পড়ে ঘটনাস্থলে উপস্থিত হন পেট্রোবাংলার চেয়ারম্যান। ঘটনাস্থলে আন্দোলনকারীদের সাথে পেট্রোবাংলার চেয়ারম্যানের বাকবিতণ্ডার ঘটনাটিও লক্ষ্য করা যায়। আন্দোলনকারীদের আন্দোলন থামাতে এবং ঘটনাস্থল থেকে তাদেরকে সরে যাওয়ার নির্দেশনাও দেন তিনি। এছাড়াও অনতিবিলম্বে পরীক্ষা কার্যক্রম এবং ভাইবা সম্পন্ন করার নির্দেশনাও দিয়েছেন। এই পরীক্ষা পেট্রোবাংলা নিষেধাজ্ঞা দেয়নি, এটার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে কর্ণফুলীর পরিচালনা পর্ষদকে, কর্ণফুলীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে। উনি মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, তার সঙ্গে কথা বলেন, অথবা আপনাদের দাবির কথা কর্ণফুলী চিটাঙে যা বলেন আর কি। আমি আজকে মিনিস্ট্রিতে যাচ্ছি, আমি আপনাদের চেয়ারম্যানকে আপনাদের এই ক্ষোভের বা আপনাদের কনসার্ন কথাটা বলে দিব। কিন্তু আমার এই যে গেট বন্ধ করে দিয়েছেন ভাই, এটা দেশের আইনে অপরাধ। কিন্তু আমি আপনাদের প্রতি সহানুভূতিশীল, এই জন্য আমি এটাতে কোনো একসাথে যাবো না, কিছু করবো না। আমি জানি যে একজন ইয়াং ছেলের যখন চাকরি দরকার সে কতটা কনসার্ন, আমি এটা জানি। তাদের এই এক দফা দাবি না মানা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। আন্দোলনরত চাকরি প্রত্যাশীরা বলেন, পেট্রোবাংলা 2022 সালে কর্ণফুলী গ্যাস কোম্পানিতে একটা চাকরির সার্কুলার প্রকাশ করে। এতে তারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে এবং 17 ক্যাটাগরির মধ্যে 16 ক্যাটাগরির ভাইবা সম্পন্ন করা হয়েছে। কিন্তু অজানা এক কারণে প্ল্যান্ট অপারেটর পদে একটি ক্যাটাগরির ভাইবা 3 বার স্থগিত করা হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন 2024-এর আগামী ডিসেম্বরের মধ্যেই ভাইবা প্রক্রিয়া সম্পন্ন সহ চাকরির নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবেন।